আমাদের কৃতজ্ঞতা, আমাদের হৃদয়ে নিংড়ানো সকল ভালোবাসা যারা এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানকে সফল করার জন্য যারা জীবন দিয়েছেন। আপনারা জানেন আমাদের যাত্রা, রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এই ফ্যাসিবাদের উত্তাল সময়ে, এবং সেই আন্দোলন করতে গিয়ে এই মঞ্চে এবং মঞ্চের আশেপাশে আমাদের ছাত্র যুব গণ অধিকার পরিষদের অনেক তরুণ আছে যারা বারবার রক্তাক্ত হয়েছে, যাদের রক্তে এই পিচ ঢালা রাজপথ রঞ্জিত হয়েছে। কিন্তু আমরা যে মানুষের মুক্তির লড়াই শুরু করেছি, আমরা আপনাদেরকে সেই মুক্তি না এনে দিয়ে আমরা ক্ষান্ত হই নাই, আমরা ঘরে ফিরে যাই নাই। আজ আপনারা মুক্ত স্বাধীন দেশে বাস করছেন, একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখছেন। তাই আমরা বলতে চাই, এই গণ অভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্য, জনগণের অধিকার সুরক্ষিত করার জন্য আমরা যে হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ মুক্ত একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেই বাংলাদেশে রাজনৈতিক মত পথের পার্থক্য থাকা সত্ত্বেও মানুষ চায়ের দোকানে বসে কুশল বিনিময় করবে, মসজিদে গেলে বুক মিলাবে, মন্দিরে কিংবা পূজার মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করবে। এই ধরনের একটা সম্প্রীতির যে নতুন বাংলাদেশ আমরা কল্পনা করেছিলাম, আমরা মনে করি নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ব্যতীত এই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই আমরা সারা বাংলাদেশে এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই আমরা একেবারে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, জনতার কণ্ঠস্বর, জনগণের জন্য যারা কাজ করতে পারবে সেই সমস্ত মানুষকেই খুঁজে বের করে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। তবে যদি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদেরকে যদি কারো সাথে জোট করাও লাগে, আমাদের সম্ভাব্য জায়গাগুলো আসলে আমাদের প্রার্থীরা থাকবে এবং তারা ট্রাক প্রতীকেই নির্বাচন করবে। রাজপথে আন্দোলন করতে গিয়ে এই তরুণরা যখন আহত হয়েছে, রক্ত ঝরেছে, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে, সহযোগিতা করেছে, আমাদেরকে উৎসাহিত করেছে। তাই আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব তাদের এই অবদানের কথা আপনাদের সামনে তুলে ধরা। আমরা চাই এদেশের শিক্ষা ক্ষেত্রে একটি উন্নত ব্যবস্থা তৈরি হোক, যার মধ্য দিয়ে আমাদের দেশের তরুণরা উচ্চ শিক্ষা লাভ করবে। আমরা চাই এই দেশের প্রত্যেকটি জেলা, উপজেলায় আমাদের যে সরকারি হসপিটালগুলো, সেখানে উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক, যেন সকল মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে না হয়। আমরা চাই বাংলাদেশের মতো একটি ছোট্ট এবং ঘন বসতিপূর্ণ অধিক জনসংখ্যার দেশে এই দেশের যে যারা উৎপাদনের ভূমিকায় কাজ করে, কৃষক, শ্রমিক, জেলে, তারা ন্যায্য মজুরি পান। আমরা চাই এই দেশের মানুষের মধ্যে বৈষম্য ঘুচে যান, এইটাই আমাদের আকাঙ্ক্ষা। এই স্বপ্ন বাস্তবায়নেই আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে ছুটে বেড়ানো। তবে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, টেলিভিশন, পত্র পত্রিকায় আপনারা অনেক দেখেছেন আমরা রক্তাক্ত হয়েছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, কিন্তু এখন সময় এসেছে আমাদের এই পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপদান করার জন্য একটি ভোটের মাধ্যমে এই নতুন বিপ্লবকে সফল করা। নির্বাচন কমিশনের যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, সেটিতে বলা হয়েছে কোন কোন দল যদি জোট করে ভোট করতে হবে নিজের মার্কায়। আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই।